ভিডিওটা স্টার্ট করছি সকাল 9টা। তো আজকে অত বেশি আর মেঘ দেয়, রাত্রে থেকে এক ধরনের মেঘ দিতেই থাকে, কন্টিনিউ আর মেঘ দেয়। তো ফজরের নামাজ আদায় করিয়া আর ঘুমাই থাকছি, আর এখন উঠিয়েছি পুরা 9টা বাজে গেছে। উঠিয়া আজকে অত বেশি আর লম্বা টাইম ধরে ঘুমাইছি। আর এখানে এখন আমি উড়াতাড়া করিয়া এখন রুট বানাইলি, আর আজকে আর আটা মারিছি না। তো কিছু আটা আর সুজি দিয়া আর অল্প আর তোলা লবণ দিয়া আমি এখন রুট বানাই আর স্যার সকাল কোন নাস্তার লাগিয়া। তো আজকে বেশি দেরি হয়ে গেছে, আর রুটি বানানিতে লাগিয়া আছে অনেকটা দেরি হয়ে যাইব। আর এদিকে আপনারা বাইয়ার সব ছাত্র আর বাত আর তাই নারী ফটাফট নাস্তা করিয়া ছাত্র ফলাইতা যার লাগিয়ে আর খুব তাড়াহুড়া করিয়া আর রুট বানাইতে লাগছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন দিনের নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা লগে। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি অনেক ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আসো সবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন যারা এই ভিডিও দেখবা সাবস্ক্রাইব করিয়া ভিডিওর পাশে থাকিও, পাশের বেলাইকন অন হয়ে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা, আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর এখানে দেখো কিছু আর গুলাটা হয়তো ফাতলা হয়ে গেছে, আর যার কারণে আর আমি লাড়াচাড়া করতে আর ফাটি যায়। তো চাউলের গুঁড়া দিয়ে আবার রুট বানাইলে অনেকটা আর সুন্দর হয়, আর খাইতেও কিন্তু ভালো লাগে, কিন্তু গ্যাসের সমস্যাটা অনেক বেশি আর বাড়ি যায়। বিশেষ করে আর আমার আর ভাবলাম তে আর সুজি দিয়া আর আটা দিয়া বানাইলাই। তো এইখানে একদম আর অল্প অল্প তেল দিয়ে, আর বেশি তেল দিতাম না, আর বেশি তেল দেওয়ার পরে মানে অসুবিধা করে, যার লাগে একদম তুলা তুলা আর তেল দিয়ে আমি এখানে বানাইয়া। আর এখানে আমার চাও এদিকে রেডি হয়ে গেছে, আর এখানে আমার রুটও বানাই লাইছি। সবার আমি একটা একটা করে রুট বানাইছি। তো আমরা মানুষ 5জন 5টা হাঁড়ি বানাইছি। আর 2-3 দিন থেকে অনেক বেশি আরই মেঘ দেয়, দিনেও জেলা দেয় আর রাত্রে দেয় সেম আর অত বেশি আরই মেঘ দেয়, যার কারণে কাপড় চোপড় অনেক কিছু আর খাজর ফাড়া কিন্তু আর দেওয়া যান না। আর মেঘের সময় তো কাপড় দিয়ে মানে ফ্যানের তলে শুকাইতে লাগে, আর ফ্যানের তলে শুকানোর পরে একদম আর এগুলো একটা গন্ধ করে। আর আমি অত বেশি মেঘের দিন কাপড় দই না, সব রাখি দেই বালতিত, পরে রোদ দেওয়ার পরে বেলা হয়ে দইয়ে পরিষ্কার করে দিই। আর এখানে দেখো আমার নিজের আর ফালা একটা মুরগা আমি কাটিছি। তো তোমার এত বেশি বড় না ছোটো না, মোটামুটি একটা দাগর আরই। তো এখানেও আমি এখন খাটিয়া অফ ক্যামেরা খাটিয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। আর আমার নিজের হাতের আর কোনো জিনিস ফালিয়া আবার খাটিতে অনেক বেশি আর কষ্ট লাগে। আর আমি এটার লাগে বেশি আর আমার ঘরের মুরগি আর মুরগা আমি খুব কম খাটি। প্রয়োজন পড়লে আমি বাজার থেকে কিনে আনি আর কুটুমুটু মাইলে আমি খাওয়াই, কিন্তু আমার নিজের ঘরের আর মুরগিগুলো আমি খাটতে অনেক বেশি আমার কষ্ট লাগে। তো এখানেও আমি পেঁয়াজ রসুন আদা আমি পেস্ট করিয়া রাখছি। এখন আমি সব একলগে আর পেস্ট করে লইছি। আর এখানেও আমি এখন মাংস দিয়ার, তো আমি আজকে আর হাতে মাখিয়া মাংসটা নাড়ি বানাই সুন্দর করিয়া। তো অনেক দিন তাকিয়া 10-12 দিন হয়ে যাব আমার অসুস্থ বাবারে আর দেখতে দিতে পারি না, সময়েরও খুব শর্ট থাকে সকাল দিনের বেলা। আর সকাল দিকে কাজ খামাটাইয়া বিকাল দিকে একটু আর সেলাইয়ের কাজও থাকি, ওটার লাগিয়ে আর বাবারে দেখতে দিতে পারি না। তো 2-3 দিন থেকে আমার বাবা অনেক বেশি আর ফোন করডা, আর তার শরীরও আস্তে আস্তে খুব আর অসুস্থ এখন, মানে ওর অসুস্থ আছে, তার বাদে এখন কন্ডিশনটা আরও আর একটু জয়ী যায়। আর আমার বেজান ফোন করে কইতরা যাওয়ার লাগিয়া। তো আমি ভাবছি এখন বাজারে কোনো জিনিস নেওয়ার পরে আর তাই খাইতে পারেন না, আর কোনো জিনিস ফল টল খাওয়ার পরে তার পেটের মধ্যে সমস্যা করে, আর তার লাগে এখন ফলও খাইতে পারেন না। তো ভাবছি আমি একটা মুরগা আরে খাটিয়া তোরা আরে ভাত বানাইয়া লইয়া যাইমু সুন্দর করে মশা দিয়া, মশা যেটা হওয়াটা। তো আমার বাবা আর আমার তো বিয়ার প্রায় 16 বছর চলে, কিন্তু আমার বাবা গনিয়া মনে হয় ফার্স্ট বেলা হইয়া আমার ঘরও আর খাওয়া পড়ছে না। তো তাই আগে আইতা বেজান আইতা, সকালেও আইতা বিকালেও আইতা, ওরকম আর আইতা আমি একটু খাসে থাকার কারণে। তো আবার পরে 10 মিনিট 5 মিনিট বইয়া কোনো সময় হইলে একটা কাপ চা খাইতরা, নাইলে না দিতা গিয়া আর খাওয়া খুব মানে তার কষ্ট হইতো আর খাওয়ার কথা খাওয়ার পরে। তো আমার ছেলেমেয়েরা বড় ইয়ারলেও তাই কোনো সময় আইসন দরজা লাগাইয়েও তানে আর রাখা যাইতো না, তাই যাইতা গিয়া মানে খুব উড়াতাড়া টান থাকতো আর আওয়ার পরে খাওয়ার কথা বিশেষ করে খাওয়ার পরে উঠে হইবা একদম বাড়ির দ্বারও গড় আর এই নকিতার লাগে খাওয়া তাইতাম ওরকম আর কথা হইতা। তে তাই না খাইতা না আর। তো আমার ছেলের জন্মর পরে আর আকিকা আসলো, ও একদিন আইয়া খাইছন। আর নতুন বাড়ি আওয়ার পরে আমার ছোটো বাইরে আর আমি খাওয়াইছিলাম আনি, আর আমার ছোটো ভাই মানছে না, তান্ডে লইয়া আইসলো।
ওগুলো আর সপ্তাহে মানে 3-4 দিন হইব আর আইসন আইয়া আর খাইছন 2-3 বেলা হইব। ওই এমনি দিন সবসময় আর খাওয়া পারছে না। আর এখন তো অসুস্থ থাকার কারণে বছরের পর বছর যার কিন্তু এখন আর আইতে পারেন না, কিন্তু আর আফসোস নিজেও করি বা তানও খুব আফসোস লাগে যে আগে বেজান আইসন আর এখন আর আইতে পারেন না। তো ভাবলাম আমি আর এই মুরগিটা খাটিয়া আর সুন্দর করিয়া একটা কলা পাতার মধ্যে আর মশা একটা দিমু। তে আগর তো মানুষ টাইম টাইম কলা পাতা তারি মাংস দিয়া ভাত দিয়া মানে দিলে খুব বাড়ি বালা খায়। তাই আমি ভাবছি টিফিনও দিতাম না, হট ক্যারিয়ারও দিতাম না, আমি কলা পাতার মধ্যে একটা মশা দিমু আমার বাবারে। তো আমার বাবার তো আর খেয়েও নাই, আমি একজন একলাও আর আমার মেয়ে আর আমার ছোটো বোন একটা আছে। তো ছোটো বোন তো আর এখনও বিয়া হইছে আর হইছে না কইরা ওসরে একটা সমস্যা আর হয়ে গেছে। আর তার লাগে আর এখন আমিও নিজে একলা। আর আমার বাবারে আর খেয়েও যেন বালা মন্দ একটা কিচ্ছু দেওয়ার মতন আর খেয়েও নাই। আর ইলা বয়স সময় তারই মুরব্বী মানুষের অনেক কিছু আর জানা হয়, যেন খেয়েও কিচ্ছু একটা দিলে হয়তো আর খাইতে পারমু, হয়তো গরো বালা লাগেন না খাওয়াত, মানে মজাও না ওলাও আর মনের মধ্যে থাকে। তা আমি নিজেও কিচ্ছু আর দিতে পারি না, দাঁড়ো তাকিয়েও আর সবসময় সময়ের অভাবে কোনো জিনিস বানাইও নিয়ে বেশ দিতে পারি না। আর বাজারে কিনিয়ে লইয়া যাওয়ার পরে তো এটা খাই না। তো ভাবছি আর আজকু আমি বানাইয়া দিমু, হয়তো আরে খাইবা। আর সব মেয়েরার দেখিও মা বাবার লগে অনেক বেশি মায়া থাকে, আর বিশেষ করে বাবার লাগে বেশিরভাগ থাকে। আর ছোটোবেলা আমরারে যতক্ষণ করছেন আমরা তো কিচ্ছু করতে পারি না, আমরা মানে আমি আমার নিজের কথাও হইয়া যান, আমার বাবারে আমি কিচ্ছু করতে পারি না। অনেক সময় অনেক কিছু মনে হয়, মানে অনেক কষ্ট লাগে। আজকে অসুস্থ হইয়া এক জায়গাত আসন কত কিচ্ছু আর জানে হয়তো আর কোনো সময় মুখ মানে দিয়া কইতরা, কোনো সময় কইতরা না। আর সবাই আমার বাবার লাগি দোয়া করবা, আল্লাহ আমার বাবার সুস্থতা দান করতা। আর এখানে দেখো গরম গরম ভাত বানাইছি, আর এখন আমি কলা পাতা পরিষ্কার করিয়া আনিয়া আর কলা পাতার মধ্যে আরই আমি ভাত টাইম লইয়া। তো আমি তো ভাতর মশাইটা লইয়া গেছি, যাওয়ার পরে আর দেখি আমার বাই ফুটো আখতা গেছেন গিতেন তার নানা বাড়িতে, তো আমি জানি না। আর সকাল থেকে ফোনও করছি না, তেন বাড়িতে নাই কেন আমি জানি না। হিনে গেল আফসোস লাগে তেন তারা গেছেন গিয়া। আর আমি আমার বাবার কোনো ফটো বা ভিডিও করছি না আজকে। আর আমার বাবার কন্ডিশন দেখে আমার খুব বেশি আর কষ্ট লাগছে। অত মানে এমনিও তো পাতলা, আরও পাতলা হইয়া একদম কিলা হয়ে গেছেন। আর মুখের দিকে চাইয়া অত মানে আর কষ্ট লাগছে, আমি নিজেরও আর কন্ট্রোল করতে পারি না, ওরকম আর মানে অত কষ্ট আরই লাগছে। তার মুখের দিকে চাইয়া একদম মাসুম ছোটো ছোটো বাচ্চার মতন হয়ে গেছেন। আর কথায় কথায় এখন খালি কান্না করেন, মানে একটা ভিতরে আর ডর হামাই গেছে, জানি না কি তার লাগিয়া মানে খুব বেশি আর কষ্ট লাগছে দেখিয়া। আমি নিজেও আর বোধ পাইছি। যাওয়ার পরে আমি মশাটা আর খুলিয়া দিছি, আর তাই খাইছই না। আর তাই মশা খুলতেও হইতে আমার নাতিন আর নাতি বাড়িতে না, তান কিলা লাগে গিয়া। পরে আমি বললাম আমি তো জানি না, সকাল থেকে তার কেউ ফোনও করছে না আর আমিও ফোন করছি না, আমি তো জানি না। বাদে তানে বুঝ দিলাম, বললাম তোমার নাতি আর নাতিন তারা নানা বাড়িতে গেছেন, তারা আরও বড় বড় বালা বালা জিনিস খাইবা, আর এখন তুমি খাও। মানে যে কোনো জিনিস মানে অত মান তান মায়া আরে আমার বাইর ছেলে মেয়ে দুই লাগে তান খুব বেশি আর তান মায়া। আর তাই মনে করেন যে আমি খাইলে আর আমার কিন্তু খাইবানি ওখান আর তাই নিজে পাবই। দাদা দাদি থাকলে এরকম তো মায়া তাকেও বিশেষ করে। আর এখানে দেখো লোকাল মাংস, মুরগির তো একদম মাংস থাকে না, মানে খুব কম থাকে। হাইয়েস্ট হইলে 4-5 আর বালা বারোয়, আর সব কিছু আর হাড্ডি টাইপের থাকে। তো আমি চাইয়া কিছু আর দিছি, আর কিছু জিনিস আমি রাখি দিছি। আর আজকের ভিডিও কার কাছে কিলা লাগবো কমেন্টখানি জানাইবা, আর একটা ছোট্ট লাইক দিয়া ফুল ভিডিওটা দেখিয়ে নিবা। আর হ্যাঁ কিন্তু লাইক করতে ভুলবা না। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।